আপনাদের এখানে যেমন আন্ডারপাস হবে আগামী দিনে, 100% আন্ডারপাস হবে। কোথাও আর দূরপাল্লার ট্রেন যত বেশি চলবে সেগুলো সব গেট আগামী দিনে বন্ধ হবে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টেরও রায় রয়েছে। সেই জন্য আজকে রেলের যে সমস্ত জমি বেদখল হয়েছে সেগুলো উদ্ধার, গেট বন্ধ করে আন্ডারপাস, এই কাজ চলতেই থাকবে। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। 2 নম্বরে এইটাকে খুলে নিয়ে এই পারে লাগাতে বলেছে, তাহলে এই দিকটা পুরোটা একরকম থাকবে তোমার, আর এই দিক দিয়ে রাস্তাটা হবে জিআরপি অফিসের পাশ দিয়ে নতুন ফুটওভার ব্রিজটা নামবে, যেখানে তো নামবে এদিকে কালকে রাস্তা তোমার, আর লিফট স্পেস দিয়ে রাখবে পরবর্তীকালে লিফট আরে বাবা সে ভালো করতে গিয়ে এমন ব্রিজ করেছে। তো এখানে তোমার এইটা যদি একই রকম করে ভালো লাগে তোমার এটা দেখতে। আর একটা সমস্যা হচ্ছে তোমার ওই এটিএম ঘরটা ঠিকই আছে, তো লিঙ্কটা খুব ডিস্টার্ব করে। কথাটা মোটামুটি ঠিক আছে এদিকটা। আর একটা জিনিস তোমার দেখা হতো না, সেটা যখন ওইখানে একটা প্রবলেম হচ্ছে, ওটা দেখা যায় না। আমাদের তিনটে দোকান, একদিকে কারণ এখানে তোমার ওখানে নামবে, যখন তোমার লাইন শুরু হয় তখন দেখো তখন আমরা এই যে রাস্তাটা নামবে দিতে তোমরা। এসকেলেটারেও যেতে পারছেন না, আমার মনে হয় যেটা হচ্ছে উইথ র্যাম্প হলে ভালো হয়। র্যাম্প হলে হবে কি বয়স্কদের এখন করবেন নকশা টকশা করে এই দুটো লাগাবো, এসকেলেটরের থেকে ভালো হবে। হ্যাঁ এসকেলেটর হলেও তোমার বয়স্করা এসকেলেটর না মুশকিল আছে, এসকেলেটর অসুবিধা আছে, আমি লিফটে পারবো না, লিফটে পারবো না। লিফটে তো কেন বলা যায় তোমার দিকে? হ্যাঁ ওই প্র্যাকটিক্যাল করে কাজ চলছে, এনে কি বলবেন? দেখুন, বেলডাঙ্গা স্টেশনের আধুনিকীকরণের জন্য আমি বিগত 3 বছর ধরে ডিআরএম, জিএম, এমনকি রেল ভবন পর্যন্ত আমি চিঠি করেছি আপনাদের ফুট ওভার ব্রিজ নিয়ে, আপনাদের 2 নম্বরের শেড নিয়ে, টয়লেট নিয়ে, বিশুদ্ধ পানীয় জল নিয়ে। তার মধ্যে অনেকগুলো কাজই সম্পন্ন হয়েছে। আপনাদের এখানে রিজার্ভেশন হতো না, আমি 7 দিনের মধ্যে জিএমকে বলি আপনাদের রিজার্ভেশন কাউন্টার হয়েছে। আপনাদের এখানে 2-এর দিকে কোনো কাউন্টার ছিল না, সেখানেও একটা কাউন্টার হয়েছে। ফুট ওভার ব্রিজের টাকা স্যাংশন হয়ে গেছে প্রায় 4 কোটির কাছাকাছি, সেটারও কাজ শুরু হবে। শেডের কাজ চলছে 2 নম্বরে, শেড কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদের যে টয়লেটের কথা বলছেন সেই টয়লেটের কাজটাও শুরু হবে। পানীয় জলের পরিষেবা থাকবে, মানে একটা স্টেশনের আধুনিকীকরণের জন্য যা যা প্রয়োজন সব কাজ রেল করবে। কাজ শুরু হয়েছে, শেষ করতে হয়তো মাস 2-3 সময় লাগবে। আমার বিশ্বাস যে 2025-এর মাঝামাঝি সময়ের মধ্যে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল, ফুট ওভার ব্রিজ, টয়লেট, শেড, এগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এখানে যতটা যাত্রী পরিষেবা থাকে সেই তুলনায় পরিষেবা পাচ্ছে না, যেমন চারিদিকে জঙ্গল এইসব দিকে হচ্ছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, রেলের প্রচুর জমি এখানে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কোয়ার্টার ছিল আগে, ব্যবহার হতো, সেই সময় পরিষ্কার পরিচ্ছন্ন হতো, এখন সেগুলো ব্যবহার হয় না। রেলও চেষ্টা করছে অব্যবহৃত যে সমস্ত জমি পড়ে রয়েছে রেলের, সেইগুলোকে উদ্ধার করে সেইগুলোকে নতুনভাবে কাজে লাগিয়ে এখান থেকে রেলের আয় বাড়ানোর জন্য রেল কর্তৃপক্ষ চেষ্টা করছে। আগামী দিনে এগুলোও দেখবেন যে জঙ্গল বলছেন আপনি, অব্যবহৃত জায়গা পড়ে থাকলে যেমনটা হয় ঠিক তাই হয়ে রয়েছে, এগুলো থাকবে না। রেলের জায়গাকে আগামী দিনে রেল ব্যবহার করে সেখান থেকে রেলের আয় বাড়াতে চাইছে, যেন যাত্রী পরিষেবা সঠিক রাখতে গেলে বা যাত্রীদের রেল ভাড়া যেন না বাড়ে, তার জন্য যে সমস্ত জায়গাগুলো পড়ে রয়েছে সেগুলোকে রেল আগামী দিনে ব্যবহার করে সেখান থেকে আয় বাড়াবে রেল, যাত্রী ভাড়া না বাড়িয়ে। সেই জন্য এই সমস্ত জঞ্জাল যেগুলো দেখছেন থাকবে না, সময় লাগবে। সারা দেশ জুড়ে একইভাবে এই কাজ চলছে। আপনাদের এখানে যেমন আন্ডারপাস হবে আগামী দিনে, 100% আন্ডারপাস হবে। কোথাও আর দূরপাল্লার ট্রেন যত বেশি চলবে সেগুলো সব গেট আগামী দিনে বন্ধ হবে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টেরও রায় রয়েছে। সেই জন্য আজকে রেলের যে সমস্ত জমি বেদখল হয়েছে সেগুলো উদ্ধার, গেট বন্ধ করে আন্ডারপাস, এই কাজ চলতেই থাকবে।
এবং আগামী দিনে এই লাইন দিয়ে অনেক দূরপাল্লার ট্রেন যাবে। উত্তরবঙ্গ যেতে গেলে আমাদের ওপারে খাগড়াঘাট যেতে হয়, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের এই লাইন দিয়ে দূরপাল্লার ট্রেন চলবে এনজিপি পর্যন্ত, তারপরে হয়তো আসাম পর্যন্ত চলবে। তারও পরবর্তীতে আরও মানুষের দাবি মেনে রেল আরও দূরপাল্লার ট্রেন চালাতে পারে। মানে আগামী দিনে যে আর ছিল না, দেখুন এখানে আগে ডবল লাইন ছিল না, এখানে ইলেকট্রিফিকেশান ছিল না, আপনাদের এখানে আগে রিজার্ভেশন হতো না, আপনাদের দুয়ের দিকে কাউন্টার ছিল না, এখানে শেড তো কোনো দিনই নেই। তো এই কাজগুলো তো হচ্ছে। রেল এগুলো 2014 সালের পরে যেভাবে আধুনিকীকরণ হচ্ছে শিয়ালদা লালগোলা লাইনে, এর আগে হয়নি। আগামী দিন দেখবেন যে এই যে যাত্রী পরিষেবা নিয়ে যে সমস্যার কথা বলছেন, সেই সমস্যা থাকবে না। মানুষের দাবি রেল খুব তাড়াতাড়ি পূরণ করবে। ওই যে 3 নম্বর যে কাউন্টার হয়েছে সেটা ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে। দেখুন ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে বলতে গেলে যান্ত্রিক ত্রুটির জন্য অনেক সময় বন্ধ থাকে। আমি এর আগেও খবর পেয়েছিলাম যে 1 মাস মতো বন্ধ ছিল, মেশিন খারাপ ছিল। আমরা রেলকে বলেছি এগুলো যেন অতি দ্রুততার সঙ্গে সারিয়ে দেওয়া হয়। মানুষ তো সবসময় চাইবে যে আমরা যত ভালো পরিষেবা পাবো রেলের কাছ থেকে। তো আগামী দিনে এগুলো নিয়ে রেলও চিন্তাভাবনা করছে, আরও আধুনিক আরও উন্নত মেশিনপত্র দিয়ে যেন বারবার অসুবিধা না হয়, অসুবিধায় মানুষ না পড়ে, সে চেষ্টা রেল কর্তৃপক্ষ করছে। আগামী দিন আরও ভালো পরিষেবা পাবেন। এই মেশিনগুলো চেঞ্জ করে আরও উন্নত মেশিন আসবে, তখন দেখবেন যে পরিষেবা সঠিকভাবেই পাচ্ছে মানুষ। ফুটওভার ব্রিজের কবে কাজ শুরু করবেন? ফুটওভার ব্রিজের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আপনাদের এই যে শেডের কাজ চলছে, শেড শেষ হয়ে গেলে ফুটওভার ব্রিজের কাজ শুরু হবে। টাকা স্যাংশন হয়েছে, প্রায় 4 কোটির কাছাকাছি টাকা স্যাংশন হয়েছে। এইটুকু ফুট ব্রিজ হবে না, আরও বড় ফুট ব্রিজ হবে আপনাদের। চওড়া যেমন হবে তেমনি লম্বাতেও বাড়বে আপনাদের। বয়স্ক লোকেদের জন্য কি কোনো ব্যবস্থা? বয়স্ক লোকেদের জন্য আমি জানি না এখানকার কর্তৃপক্ষ যারা আছেন বা স্টেশন ম্যানেজার বা অন্যান্য রাজনৈতিক দলের তারা দাবি জানিয়েছেন কিনা। আমি বলেছি এখানে অন্তত পক্ষে যদি 2টো লিফট করে দেওয়া যায় তাহলে বয়স্ক লোকেদের পক্ষে সুবিধা হবে। ওকে। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। বাগানের সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর EMI এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। এসকেলেটারেও যেতে পারছে না। হ্যাঁ হ্যাঁ ভাগ্য ভালো। আমার মনে হয় যেটা হচ্ছে উইথ র্যাম্প হলে ভালো হয়। র্যাম্প হলে হবে কি বয়স্কদের হেঁটে করবেন। নকশা টকশা করে এই দুটো লাগাবো, এসকেলেটরের থেকে ভালো হবে। না এসকেলেটর হলেও তোমার বয়স্করা এসকেলেটরে না মুশকিল আছে, অসুবিধা আছে।